হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ 26শে জুন, ঋতুর গ্র্যাজুয়েশন সেরেমনি কনভোকেশন, সেখানেই অ্যাটেন্ড করার জন্য আমরা এখন বেরিয়ে পড়েছি। ঋতুর ফ্ল্যাট থেকে 10-12 মিনিট লাগে, কিন্তু আমাদের যেহেতু বেরোতে একটু লেট হয়ে গেছে আর গরমও আছে ভীষণ, ওই জন্য ঋতু ক্যাব বুক করে নিয়েছে। 1.5 বছর আগের দেখা স্বপ্ন, 10 মাসের মানে প্রতীক্ষা আজকে যেন পূর্ণতা পেতে চলেছে। মানে ঋতু যখন চান্স পাওয়ার আগে ল্যাপটপে আমাকে ইনসিয়াডের ভিডিওগুলো দেখাতো, তারপরে ওর যে মানে কনভোকেশন সেরেমনিটা দেখাতো, তো আমি ভাবতাম ঋতু কি চান্স পাবে। আমরা কথা বলতে বলতে পৌঁছেই গেছি। এটা হচ্ছে একটা ক্যাসেল, মানে দুর্গ। এটার নাম হচ্ছে স্যাটেডে, এটা ফরাসি ল্যাঙ্গুয়েজ। আজকের ওয়েদারটা কিন্তু মানে রোদ মেঘের খেলা চলছে, অদ্ভুত সুন্দর, এরকমই যেন থাকে, রোদ যেন না ওঠে। অনেকে চলেও এসেছে, অনেকে আবার আসছে। সব স্টুডেন্টদের ফ্যামিলি মেম্বাররা এসেছে। তবে ঋতু বলছিল অনেকের ভিসা শেষ মুহূর্তে ক্যান্সেল হয়ে গেছে, সেসব বাচ্চাদের মন খারাপ হবেই তো, সবাইকার বাবা মা আসবে। আর এই মেয়েটি হচ্ছে ঋতুর যাদবপুরের জুনিয়র, ও থাকে প্যারিসে, ও MBA করছে। তো ও এসেছে ঋতুর কনভোকেশন সেরেমনিতে অ্যাটেন্ড করার জন্য। তো এই এটা একটা মানে ফ্রান্সের রাজপ্রাসাদ, বৃহত্তম রাজপ্রাসাদগুলোর মধ্যে একটি। আর এই প্রাসাদটা মানে এখানে যেসব রাজারা রাজত্ব করেছিলেন, লুই ফিলিপ, ফ্রান্সিস দ্বিতীয়, তারপরে নেপোলিয়ান প্রথম, তৃতীয়, ওনারা মূলত এটাকে শিকারের লজ আর গ্রীষ্মকালীন মানে আবাসস্থল হিসেবেই ব্যবহার করতেন। আর এই প্রাসাদটা 800 বছরের পুরনো, মানে কি অবাক একদম লাগছে। কত বড় এরিয়া জুড়ে, আর কত জঙ্গল দেখছেন। ওই জন্য রাজারা এখানে, ফরাসি রাজারা এটাকে শিকারস্থল আর গ্রীষ্মকালীন আবাসস্থল হিসেবেই ব্যবহার করতেন। অন্যবার এতে মানে ওই যে ওপেন এরিয়াটা দেখলাম প্রথমে ঢুকে, ওখানে কনভোকেশন সেরেমনিটা হয়, কিন্তু এবারে যেহেতু গরম আর রোদটাও দিয়ে দিয়েছে, এখন তো রোদ উঠে গেছে, ওই জন্য ভেতরে ওরা শেডের ব্যবস্থা করেছে। প্রত্যেক ফ্যামিলি মেম্বারদেরকে সিকিউরিটি চেকিং করে তার ব্যাজ দিয়ে ভেতরে ঢোকাচ্ছে। আজ বাচ্চারা এত খুশি, সত্যি তো আজকে ওদের স্বপ্ন পূরণ, ইচ্ছা পূরণের দিন, তার সঙ্গে মায়েদেরও। ওরা আজকে খুব খুশি, আর অ্যাপ্রন পরে প্রত্যেকটা ছেলে মেয়েই যেন একটু অন্য রূপ নিয়েছে। Not for me. Do some selfie with me. Yeah, don't have it. Oh, she has a stick. Oh, God, it's oh my God. She's, I love it. আজকেই হয়তো মানে আজকেই শেষ দিন, ওই জন্য সবাই সবাইকে যেন জড়িয়ে ধরছে, যেন মানে কি বলবো, এদের একদম অনুভূতি যেন কেউ কাউকে ছাড়তেই চাইছে না। মানে ডিন বলুন বা স্টুডেন্টরা নিজেদের মধ্যে সবাই। আমরা এখন যাচ্ছি যেখানে অনুষ্ঠানটি হবে, ওই যে সেটটা দেখা যাচ্ছে দূরে, ওখানেই অনুষ্ঠানটি হবে, ওখানে যাব। এখানে জল, কেউ চা খেতে চাইলে
সেসব ব্যবস্থা আছে। আর অনুষ্ঠানের পরে একটা ছোট্ট মানে পার্টির মতো হবে, স্ন্যাক্স এসবের আইটেম আছে। সবাই সবাইকার ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছে। ইন্ডিয়ান তো খুব কমই, পুরো ওয়ার্ল্ড থেকে এখানে আসে। And it's now my pleasure to introduce you to our Dean, Francisco Veloso. Dean Veloso has been Dean of INSEAD since September 2023, leading the school across its full range of activities and our 4 locations. Previously, he was the Dean of Imperial College. ডিন এখন ইনসিয়াড সম্বন্ধে বলছেন। ইনসিয়াড ওয়ার্ল্ড নাম্বার 2 বিজনেস স্কুল, আর ছাত্রছাত্রীদের সম্বন্ধেও বলছেন, তাদের অ্যাচিভমেন্ট বা এখানে কি কি পড়ানো হয় সেসব সম্বন্ধে। এখন মানে পুরো জায়গাটা একটা সিটও ফাঁকা নেই, পুরো ভর্তি হয়ে গেছে। সামনে স্টুডেন্টরা বসেছে আর বড় স্ক্রিনে সব কিছু দেখাচ্ছে। আরেকজন ডিনও ওনার বক্তব্য পেশ করছেন, ইনসিয়াড সম্বন্ধে বলছেন। এবারে ওদের অ্যাওয়ার্ড ফাংশন পুরো জায়গাটা বড় স্ক্রিনে দেখাচ্ছে। শুরু হয়ে গেছে অ্যাওয়ার্ড ফাংশন। টাইটেল দেখে সিরিয়ালি ওদের অ্যাওয়ার্ডটা দিচ্ছে। Srerupa Bhattacharya. Matteo Bianco. এই সেই মহেন্দ্র খন। আজকে ঋতু খুবই খুশি, ওর স্বপ্ন পূরণ, ইচ্ছে পূরণ, ওর পরিশ্রমের সার্থকতা পেয়েছে। আমাকে যখন অ্যাপ্রনটা টুপিটা পরিয়ে দিল, মানে আমার সত্যি চোখে তখন আনন্দাশ্রু। মানে এই অনুভূতি প্রকাশ করা যাবে না। সবাই এখন অনুষ্ঠান মোটামুটি শেষের দিকেই, সবাই এখন নিজেদের ফ্যামিলির সঙ্গে অন্যান্যদের সঙ্গে সব গল্প করছে। এরপরে আমরা যাব, একটু খাওয়া দাওয়া করব, তারপরে বেরিয়ে যাব। সমস্ত স্টুডেন্টরা এখানে এসেছে। আমরা খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে এসেছি। বিভিন্ন রকম স্ন্যাক্স, ড্রিঙ্কস, ডেজার্টের আইটেম ছিল। তবে খাবারের ওখানে এত ভিড় ছিল যে আর ভিডিও করা হয়নি, আর খিদেও পেয়ে গেছিল। শেষবারের মতো একবার প্রাসাদটাকে 2 চোখ ভরে দেখে নিই। হিস্ট্রিতে পড়েছি, লুই ফিলিপ, নেপোলিয়ান, ফরেন হিস্ট্রিতে, কিন্তু আজ চোখের সামনে দেখে মনে হচ্ছে যেন ওনারা এই রাজপ্রাসাদে আসতেন, থাকতেন, যেন একটা যেন অস্তিত্ব যেন মনে হচ্ছে আমি অনুভব করছি। আর তবে এই প্রাসাদকে 1927-এ জাতীয় জাদুঘর হিসেবে ঘোষণা করা হয়েছে। আর ইউনেস্কো এটাকে ঐতিহ্যবাহী ভবন হিসেবে ঘোষণা করেছে। আজকের মতো তাহলে ভিডিও এখানেই শেষ করি। আপনারা সবাই আশীর্বাদ করুন আমার মেয়ে যেন আরও এগিয়ে যেতে পারে। দেখা হবে আবার পরের ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। হ্যাভ এ নাইস ডে।